গুড মর্নিং বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি এসেছিলাম কন্যাকুমারীতে। তো আজকে সকালে এসেছিলাম সূর্য দেখার জন্য, সূর্য যখন উঠে সেটা দেখার জন্য। তো আমি আগেও 4বার আমি এসেছিলাম। জানি না কেন এই কন্যাকুমারীতে আমার এত ভালো লাগে আসতে। তো আজকে সকালে আমি আর মা এখানে এসেছি সূর্যটা ওঠা দেখতে। তো এখানে অনেক লোকের ভিড় জমেছিল, এখানে অনেক লোক দাঁড়িয়েছিল সূর্য দেখার জন্য। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল সবাই, অনেক বড় লাইন ছিল। এদিকে দেখতেই পাচ্ছেন পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে সূর্য ওঠা দেখার জন্য। তা ওদের মতো আমরাও দাঁড়িয়েছিলাম। তো আজকে কেন জানি না এত দেরি করে দিল, অন্য সময় উঠে যায় 5:30 পৌনে 6টার সাথে সাথে। আজকে অনেকটা দেরি করে দিয়েছিল সূর্য উঠতে উঠতে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে সূর্য কখন উঠবে সেটা দেখার জন্য। তো একটু সবটা জায়গায় একটু আলোকিত হয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছেন কিভাবে নৌকা যাচ্ছে মাছ ধরার জন্য। আর এদিকে হয়েছে মন্দিরটা, এটা হয়েছে বিবেকানন্দ রকটা, বিবেকানন্দ স্ট্যাচু যেটা ওটা। তো আমরা সবাই দাঁড়িয়েছিলাম কখন সূর্য উঠবে, কখন সূর্য দেখব। তো অপেক্ষা করতে 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 অনেকটা টাইম হয়ে গেছিল। তো অনেকটু দেরি করেই সূর্যটা উঠেছিল। তো এখানে সমুদ্রে ঠান্ডা হাওয়া, তারপর সেই পাল তোলা নৌকা, যারা মাছ ধরতে যাচ্ছিল, মানে দেখে জায়গাটা অপূর্ব লেগেছিল। এত সুন্দর একটা পরিবেশ, মানে দেখে মন ভরে গেছে। এত সুন্দর একটা জায়গা, সমুদ্রের ঢেউ আসছিল, ঠান্ডা হাওয়া ছিল, তাতে নৌকা যাচ্ছিল। মানে সকালের যে সেই দৃশ্যটা না, দেখে পুরো মন ভরে যাওয়ার মতো, এত সুন্দর একটা দৃশ্য। তো বসেছিলাম যে কখন সূর্যটা উঠবে, কখন সূর্য উঠবে সেটা দেখার জন্য। তো বসে থাকতে থাকতে একটু পরে ফাইনালি সূর্যটা উঠেছিল। তো সেটার জন্য আমাদের অনেক অপেক্ষা করতে হয়েছে। আর এদিকে পাখিরা কিচিরমিচির শুরু করে দিয়েছিল, যেহেতু সূর্য উঠবে সকালে। পাখিরাও যাচ্ছিল, অনেক লোকের ভিড় সমাবেশ ওখানে ছিল। তো আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের মতো আরও অনেক লোক দাঁড়িয়েছিল ওখানে। কে কে কন্যাকুমারীতে এসে সূর্য দেখেছিলেন, সূর্য ওঠাটা, সেটা অবশ্যই কমেন্টসে বলবেন। আর এমনিতে তো অনেক জায়গাতেই সূর্য ওঠা আমরা দেখি, তবে এখানে কন্যাকুমারীতে এসে আমি আরও কয়েকবার দেখেছি। এই জায়গার দেখাটা যেন মানে অপূর্ব লাগে, এত সুন্দর দৃশ্য। তো অপেক্ষা করার পর ফাইনালি সূর্যটা উঠছিল আস্তে আস্তে করে। আমি ভেবেছিলাম আজকে দেখতে পারবো না, কিন্তু সত্যি দেখে নিলাম আজকে। একটু লেট হয়ে গেছে কিন্তু তারপরেও দেখেছি। তো আমি আর মা সেই সূর্যের মন্ত্রটা বলছিলাম, ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য প্রিয়ং মহাধুতিং ধান্তারিং সর্বতাপন্য শরদস্মি দিবাকরণ, সেই মন্ত্রটা বলছিলাম। মাঝখানে একটু হয়তো ভুল হয়ে গেছে হয়তো আমার বলতে কয়েকটা লাইন, কিন্তু এই মন্ত্রটা আমি আর মা বলছিলাম। খুব ভালো লাগছিল সেই দৃশ্যটা দেখতে। এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর একটা দৃশ্য, মানে অপূর্ব সেই দৃশ্য। যেন আমরা তো এমনিতেই সূর্য দেবতাকে জল অর্পণ করি, মানে বাড়িতে থাকলে সকালে স্নান ধান করে, কিন্তু ওটা যে দেখার যে দৃশ্যটা, তো বিহারিরা এমনিতে ওরা ছট পূজা করে বলে ওদের তো সূর্য দেবতাটা খুবই মানে, আমরাও মানি। তো ওরা তখন ফুল ছিটিয়ে উলুধ্বনি দিচ্ছিল যখন সূর্যটা উঠছিল। যে এখন তো এবার যেহেতু ওনাম ফেস্টিভ্যাল ছিল, বন্ধ ছিল, তো দুদিনের বন্ধতে ওরা গিয়েছিল সবাই। তো বিহারিরা এখানে এসে অনেক উলুধ্বনি দিচ্ছিল, খুব ভালো লাগছিল ওই জায়গাটায়। খুব সুন্দর একটা দৃশ্য, খুব সুন্দর একটা পরিবেশ, মানে অপূর্ব সেই দৃশ্য। তার সাথে সাথে সূর্য ওঠার সাথে সাথে সেই মন্দিরটা দিয়ে শঙ্খ বাজছিল, তারপর সাইলেন্স দিয়েছিল, মানে যে এতটার সময় সূর্য ওঠে
যেরকম 6:15-তে সূর্যটা উঠেছে, 6:15-তেই ওরা একটা সাইলেন্স দেয়। তো সেই সাইলেন্সটাও বাজছিল আর শঙ্খটাও বাজছিল। মানে সত্যি অপূর্ব লাগছিল সেই দৃশ্যটা দেখতে। আর সেই দৃশ্যটা সত্যি ভোলার মতো না, দেখার মতো, এত সুন্দর একটা দৃশ্য। তোমরা কারা কারা কন্যাকুমারীতে এসে দৃশ্যটা দেখেছো সেটা অবশ্যই কমেন্টসে বলবে, আর কোথায় কোথায় গিয়ে দেখেছো সেটাও বলবে। কারণ আমরা এমনিতে সমুদ্রের সব জায়গাতেই সূর্য ওঠা সূর্য ডোবা দেখা যায়, কিন্তু কন্যাকুমারীর সেই দৃশ্যটা যেন আমার মানে বুক ভরে গেল, এইরকম একটা দৃশ্য। আমরা আগেও 4বার এসেছিলাম, তো একবার দেখেছিলাম, তাও ওই দিনকে বৃষ্টি ছিল বলে ভালো করে দেখতে পারিনি, কিন্তু আজকে সেটা ভালো করে একদম দেখে নিলাম। সত্যি অসাধারণ ছিল সেই দৃশ্যটা দেখতে। আর এদিকে সেই ঠান্ডা হাওয়া, সূর্য ওঠা, পালতোলা যা সমুদ্র যাচ্ছিল, মানে কি বলবো, এত ভালো লাগছিল। মাও বলছিল যে সেটা অনেক সুন্দর দৃশ্য দেখতে, অনেক ভালো লাগছিল। আর অনেকক্ষণ আমাদেরকে অপেক্ষাও করতে হয়েছিল, কারণ আমরা সাথে সাথে সেটা দেখতে পারিনি, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল আমাদের সূর্য ওঠা দেখার জন্য। এবার দেখুন সূর্যটা পুরো একদম লাল কুসুমের মতো হয়ে উঠে এবার চারোদিক পুরো আলোয় ভরে গেছে। এত সুন্দর একটা দৃশ্য। সাইডে মানে যেন সূর্যটা হয়েছে হলুদ আর বাকি আকাশটা যেন পুরো কমলা কালারের হয়ে আছে। মানে এত ভালো লাগছে দেখতে। এখন আমি ভিডিও করছি, মানে আমি এখন সাউন্ডটা দিচ্ছিলাম, এত ভালো লাগছে দেখতে, যেন মনে হচ্ছে যে আবার যাই, আবার যদি সূর্যটা এখন আবার উঠতো, আবার যদি দেখতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। সূর্য উঠে গেছে, আবার সূর্য ডুবাই দেখতে হবে। তো কন্যাকুমারীর সেই বিবেকানন্দ রকে আমি যাব আজকে। সূর্য দেখে এলাম, তারপর ওখানে যাব। এরপরের আমি আরও ভিডিও দেব সেই বিবেকানন্দ রকে গিয়ে কিভাবে আমি মন্দিরটা আমি ঘুরেছি, কিভাবে মন্দিরে ঠাকুরগুলোকে আমি দেখিয়েছি, আমি সব কিছুই দেখাবো। ওখানটাও আরও অনেক সুন্দর ভেতরটা। এটা বাইরের দিকটা দেখিয়েছি, সূর্য ওঠাটা দেখিয়েছি, আমি ভিতরে গিয়ে অবশ্যই আরও দেখাবো। অনেক সুন্দর ভেতরটা। আমি আগে অনেকবার গেছিলাম, কিন্তু ভিডিও দেওয়া হয়নি, তখন আমার ভিডিও দিতাম না, এখন আমি নতুন দেওয়া শুরু করেছি। তো যখন আমি ভিতরে আজকে যাব, আমি ভিতরের ভিডিওটা আমি করে আনবো। সেই ঠাকুরটাকে, সেই পার্বতীর চরণটাকে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমি আজকে যাব, যদি না আমি আজকে যাবই, যদি আমি যাই আমি অবশ্যই সেখানে ভিডিওটা করে আমি আপনাদেরকে দেখাবো। আর আপনারা কমেন্টসে বলবেন যে আপনারা কে কে কন্যাকুমারীতে গেছিলে, আর কে কে কন্যাকুমারীর সেই দৃশ্যটা, তারপর বিবেকানন্দ রক, সেই টেম্পলটা ভালো লেগেছিল, অবশ্যই কমেন্টসে বলবে। আর এখানে এখন আমরা চলে আসবো, আমরা সূর্য দেখা হয়ে গেছে। এখন আমরা এই দেখুন, এই যে বিবেকানন্দ রকটা আর এই টেম্পলটা, ওখানে আমরা যাব, তার জন্য আমরা তাড়াতাড়ি চলে এলাম। এখন আমরা ঘরে চলে যাব, হোটেলে চলে আসার পর আমরা তারপর ফ্রেশ হয়ে তারপর আমরা স্নান ধান করে আমরা চলে যাব সেই মন্দিরে। ওর জন্য একটা বড় লাইন ধরতে হয়, যারা গেছে ওরা জানে। সেই লাইনটা ধরবো বলে আগে তাড়াহুড়ো করে চলে যাব, না হলে সেটা দেখতে পাবো না, না হলে অনেক ভিড় হয়ে যাবে আর অনেকক্ষণ দাঁড়াতে হয়। আর 4টার সময় সেটা বন্ধ করে দেয়, আর সেখানে লাইন যারা ধরবে ওদেরকেও ঢুকতে দেবে না, 4টার সাথে সাথেই বন্ধ করে দেয়। তো তার জন্য আমরা খুব তাড়াহুড়ো করে এখন চলে যাব ওখানে। এখন আমরা যাব হোটেলে, সূর্যটা দেখা হয়ে গেছে, হোটেলে গিয়ে স্নান ধান করে ফ্রেশ হয়ে আমরা চলে যাব সেই লাইন ধরে তারপর আমরা সেই এখানে মাকে দেখতে পাচ্ছেন, মা বসে আছে, আমিও বসে আছি, ভিডিও করছিলাম। তো আমরা এখন চলে যাব, গিয়ে ফ্রেশে আমরা সেই লাইন ধরে তারপর আমি আজকে ভিতরে যাব।
সেই বিবেকানন্দ রকে সেই টেম্পলটায় যাব, আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো। সেটা আমি অবশ্যই সেই নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকের মতো আমার এখানেই শেষ। আমি আবার সেই নতুন আরেকটা ভিডিওতে আমি আরেকটা নতুন ভিডিও আনবো। ওতে আমি দেখাবো ভিতরের বিবেকানন্দ রক, তারপরে সেই লোকেরা কীভাবে গিয়ে পুজো দিচ্ছে, কীভাবে দক্ষিণা দিচ্ছে, সব কিছু আমি দেখাবো। আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তো আজকের জন্য টাটা। তো আমি আরেকবার দেখিয়ে দিই সেই সূর্য ওঠার ভিডিওটা। এখানে সূর্যটাকে দেখুন কিভাবে পরিষ্কার দেখা যাচ্ছে, কি সুন্দর লাইট দিচ্ছে এখানে সূর্যটা। আর এখানে জলের মধ্যে সূর্যের আলো